করে ঠিক এটা আমরা কখনো চাই না। আলেম ওলামা চাই, কথা বলা ঠিক কিনা? এই আলেম ওলামা মুসলমানদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, এটা প্রমাণ এই যে চট্টগ্রামের মধ্যে কত আলেম ওলামা পানির ভিতরে দিয়ে অসহায় মুসলিম ওই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আছে, কথা বলা ঠিক কিনা? আপনারা মনে রাখবেন আল্লাহর কসম আলেম ওলামা মুসলমানদের কখনো শত্রু হতে পারে না, কথা বলা ঠিক কিনা? চাই না কখনো মুসলমানদের সাধারণ মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়, তারা জাহান্নামে চলে যায়, এটা কখনো আলেম ওলামা চাই না। কেবল এটা জিম্মাদারি রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, আর ওয়ারিসের দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করে। এটার কারণে আমাদের মধ্যে কত বাধা আছে, আমাদের মধ্যে কত বিপর্যয় আছে, কত হুমকি আছে, তারপর আমরা কথা বলা থেকে চুল পরিমাণ ইস্পা হয় না, কথা বলা ঠিক ঠিক। এখন আমাদের দেখতে হবে কারা কোরআন হাদিসের মধ্যে আছে আর কারা কোরআন হাদিসের মধ্যে নেই। এই বিষয়ে আমাদের ধারণা রাখলে আমি আমার আপনাকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছে আমি আপনি বুঝতে পারবো আসলে সঠিক ইসলামী দল আছে, এরা আসলে হক পথে আছে না বাতিল পথে আছে, এটা আপনি আপনার জ্ঞান থেকে ধারণা করতে পারবেন ইনশাআল্লাহ। তো হিজবুত তাওহীদের ওদের প্রধান কাজ আমি আপনাদেরকে বলেছিলাম সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে দূরে সরানো, সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে কিভাবে দূরে সরানো যায় এটা তাদের মূল কাজ। মানুষদেরকে যদি আলেমদের থেকে ওলামায়ে কেরামের কাছ থেকে যদি মানুষদেরকে দূরে রাখতে পারে, দূরে সরাতে পারে, তাদের মধ্যে যদি আলেমদের ঘৃণা আনতে পারে, তাহলে সহজেই তাদেরকে বেঈমান বানানো যাবে, কাফের মুশরিক বানানো যাবে, নাস্তিক বানানো যাবে, হিজবুত তাওহীদ সংগঠনে তাদেরকে যুক্ত করা যাবে। এটা মূল কাজ। ওই যে নবীজি সাহাবায়ে কেরামের জামানায় ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি প্রথমে কি করছে বড় ডাইরেক্ট মুসলমানদেরকে আঘাত করা যায় না, প্রথমে লম্বা জুব্বা, ঠিক আছে, বড় জুব্বা, আপনি টুপি পরে কি চাচ্ছে দরবে কি সব সেজে সাধারণ মুসলমানের কানে যায়, ওই যে ফিতনা চালায় আছে, ওই ফিতনাটা আমাদের জামানা আছে কিয়ামত পর্যন্ত। আপনারা তো একটা হাদিস জানেন যে শেষ জামানায় 73টা দল হবে, হ্যাঁ রাসূলের 73টা দল হবে, 73 দলের মধ্যে 72 দলই জানেন, 72 দলের মধ্যে 72 দলই জানেন, একটা দল বলতে এই দলগুলো কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন এই দলগুলো কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আলাইহি ওয়াসাল্লাম, যারা এবং সাহাবায়ে কেরামের দেখানোর পথের মধ্যে থাকবে তারাই হবে ওই 73 দলের মধ্যে যে দলটা জান্নাতি, তারাই হবে ওই দল যারা হবে জান্নাতি। 73 দলের মধ্যে যারা সাহাবায়ে কেরাম এবং রাসূলের দেখানোর পথে যারা চলবে তারাই হলো জান্নাতি, আর 72 দল তারা সবাই কোথায়? জাহান্নামে। এই 72 দলের মধ্যে একটা দল হলো হিজবুত তাওহীদ। বুঝা যায় ওদের 2 নাম্বার টার্গেট মুসলমানদের মধ্যে নৈরাশ্য সৃষ্টি করা, মুসলমানদের মনকে ভেঙে দেওয়া, বলবে এই ইসলাম ইসলাম যেটা বলে হিজবুত তাওহীদ বলে সারা পৃথিবীর মানুষ কেউ ইসলামের মধ্যে নেই, শুধু হিজবুত তাওহীদ সংগঠনে আছে যারা আসবে তারা ইসলামী দলে থাকবে, ইসলাম না ইসলাম দলে থাকবে, আর বাকি সবাই মক্কার ইমাম, হ্যাঁ মসজিদের নববীর ইমাম যারা আছে সবাই সবাই কি কাফের, সবাই অমুসলিম হয়ে গেছে, সবাই আকিদা মুসলিম না, যারা হিজবুত তাওহীদে আসবে তারাই কি একমাত্র ইসলাম মানবে, মানে রাসূলের পক্ষ থেকে যেটা আসে সেটার মধ্যে কি তারাই শুধু ইসলামে ধরে থাকবে, এরা ব্যতীত যারা আছে সবাই কি কাফের। এখন এই হিজবুত তাওহীদের এই কথার সাথে আমাদের জবাব মুসলিম শরীফের হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মানুষেরা বলবে দুনিয়ার সবাই আমি ইসলামে আছি, ওই যে বলে আমি কি আছি ভালোভাবে আছি, দুনিয়ার সবাই কি ধ্বংস, এই কথা যে বলবে ওই আসল ধ্বংস, এই কথা রাসূলের কথা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا قام الرجل যখন ব্যক্তি বলে হালাকাত নাস দুনিয়ার সকল মানুষ ধ্বংস হয়ে গেছে ফাহুয়া আহলাকুহু এই উম্মতের শুনে রাখো যে বলে দুনিয়ার সকল মানুষ ধ্বংস হয়ে গেছে সে ভালোতে আছে সে ইসলাম ধর্মে আছে ওই হলো আসল ধ্বংসশীল এই কথাটা রাসূল যে বলবে পৃথিবীর সবাই ধ্বংস শুধু আমার দল আমার সংগঠন আমার হিজবুত তাওহীদ ইসলামের পথে আছে ওই কথা বলা ঠিক আচ্ছা এখন তাদের তিন নাম্বার থাকে এক নাম্বার হচ্ছে মুসলমানদের মধ্যে কিভাবে নৈরাশ্য সৃষ্টি করা মন মানতে পারে তাদের কি করবে হয়তো তাদেরকে কাফের বানাবে খ্রিস্টান বানাবে আমি তো আগেই বলছি খ্রিস্টানদের ক্ষেত্রে সংখ্যা আছে তাদের প্ল্যান আছে বাংলাদেশ থেকে 2045 সালের মধ্যে অর্ধেক মুসলমান খ্রিস্টান বানাবে কেমনে বানাবে এই দেখেন আপনাদের বোঝাই যায় এক নাম্বার কারণ কি মুসলমানদের মধ্যে নৈরাশ্য সৃষ্টি করবে মন বলবে এটা ইসলাম এই ইসলাম এটা রাসূলের পক্ষ থেকে ইসলাম এই ইসলাম এটা আপনাদের মধ্যে থেকে মন ভেঙে দিবে আপনাকে নৈরাশ্য সৃষ্টি করবে দুই নাম্বার আপনাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে হবে আপনার মন ভেঙে দেওয়া হবে আপনাকে হয়তো কাফের বানাবে মুশরিক বানাবে নাস্তিক বানাবে যদি সম্ভব হয় যদি এটাও সম্ভব না হয় আপনাকে মুরতাদ বানাবে ইসলাম থেকে তো বের হবে ওদের কি জানেন কি ইসলাম থেকে তো বের হবে জব মুরতাদ বানাবে মুরতাদ যদি না বানাইতে পারে এই যে তাওহীদ মানে কিছু সংগঠন আছে এরকম সংগঠনের মধ্যে আপনাকে নিয়ে যাবে আপনাকে লোক দেবে আপনাকে সাহায্য করবে সেই পর্যন্ত আপনি নিয়ে যাবে মূলত তাদের মুসলমানদের ঈমান কামকে নষ্ট করা তিন নাম্বার তাদের কাজ হলো তোমরা মসজিদে নামাজ পড়বে না হিজবুত তাওহীদের ইমাম মসজিদে নামাজ পড়ে না মার্কেটে মাঠে মাঠে সমাবেশে শুনে নামাজ পড়ে আর নামাজ তো জানেন সেনাবাহিনী ইমাম নামাজ দেখি আপনারা ইউটিউবে সার্চ করে আর বেহুদের নামাজ পড়ানো নামাজ দেখি আপনারা দেখলে আপনারা হাসি আসবে এটা তো নামাজ না নামাজ আপনারা দরবার যাদের আছে আপনারা সার্চ দিবেন হিজবুত তাওহীদের নামাজ দেখবেন নামাজ দেখলে আপনি নিজেই ঠিক করা আমার বোঝা আপনি বুঝবেন যারা কি বলে মসজিদে যাই না মসজিদে যাওয়ার কারণ কি দুনিয়ার সবাই অমুসলিম দুনিয়ার সবাই কি অমুসলিম আর অমুসলিমের বিরুদ্ধে নামাজ পড়ে ওদের যুক্তি অমুসলিমের বিরুদ্ধে নামাজ পড়ে না এই তোমরা মসজিদে যাইবা আর সাহাবায়ে কেরাম আপনারা জানেন নবী করিম হুসাইনকে শহীদ করার পিছনে একজন ছিলেন রাজা ছিলেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে উকবা ইনি কিন্তু অনেক বড় জালিম ছিলেন জালিম হওয়ার পরও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফার ছেলে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ওই ওয়ালিদ ইবনে উকবা জালিম হওয়ার কারণে তারপর উনি যায় আপনার পিছনে নামাজ পড়তেন বড় সাহাবী ফিতনা করে মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয় মুসলমান মসজিদে যে নামাজ পড়বে এই এতটা গুরুত্ব মসজিদে এসে নামাজ পড়ার যে এত গুরুত্ব ইসলামের সত্য হওয়ার পরও ওয়ালিদ ইবনে উকবার পিছনে নবীজির সাহাবী হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যা কি করতেন পিছনে নামাজ তারপর কি করবেন না মসজিদে যাওয়া করে আর হিজবুত তাওহীদের ইমাম কি বলে তোমরা মসজিদে যাইবে ঠিক আছে তারপরে আরেকজন ছিলেন হযরতে হাজ্জাজ ইবনে ইউসুফ তিনিও অনেক বড় জালিম ছিলেন তার পিছনেও সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন তারপর মসজিদে যাওয়া বন্ধ করে দেন আচ্ছা চার নাম্বার টার্গেট তারা চার নাম্বার টার্গেট বলে ইমাম নাম বলেছিলাম বাইবেল পড়লে একটা যে ওই দুইটা মুআজিজা আছে এটার মধ্যে একটা মুআজিজা লিখে দেওয়া হয়েছে ওদের অনুসারী যারা যদি কেউ মারা যায় তাহলে ওদের লাশ পচে ওদের লাশ কি হয় পচে এটার ভিডিও আপনারা দেখতে আমি ভিডিওটা দিয়েছি ওরা কি করে ওই নতুন কেউ মারা গেলে দাফন করার পরে ওটার কাছে কি আমরা মিডিয়া লিডার ভিডিও করেছে আর বলে এই যে হিজবুত তাওহীদ সংসদে জিরো মিশনে ছিল লাশ কি হয় পচে না এরা কেন ছাড়া
এই জন্য হিজবুত তাওহীদের আরো অনেক আকীদা রয়েছে। এই যে দাড়ি, এই দাড়ি রাখা অস্বীকার করে, দাড়ি মানে আচ্ছা এই দাড়ি আমরা যে রেখেছি, এই দাড়িটা কার সুন্নাত বলেন তো? রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত ছাড়া মানে কয় দাড়ি টুপি এটা ইসলাম পোশাক না, এটা ধর্মের কোনো তার নাউজুবিল্লাহ বলেন, জোরে জোরে নাউজুবিল্লাহ। আচ্ছা এই দাড়ি রাখা রাসূলের হাদিস বুখারী শরীফের 5892 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম? 5892 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خالق المشركين وقرب اللحى وأحق الشوارب। এই আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, ওয়াকফির লিহা, এবং তোমরা তাদেরকে তওবা করতে ছেড়ে দাও, ওয়াহকুশ শাওয়ারা, এবং তোমরা তোমাদের মুখকে ছোট করো, তোমরা তোমাদের মুখকে ছোট করো। এই মুসলমান ইমানদাররা তারা এক বাক্যে জবাবে বলেন, এই ঘোষণাটা আমার আল্লাহর রহমতুল লিল আলামিনের ঘোষণা, এই ঘোষণাটা সত্য না মিথ্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহকুশ লিহা, তোমরা দাড়ি ছেড়ে দাও, তওবা করো। আর দাড়ি কোনো না, ইসলাম ধর্মের কোনো আদর্শ না, ইসলাম ধর্মের কোনো প্রশংসা, ইসলাম ধর্মের সাথে এটা কোনো সম্পর্ক নাই। তারপরে তাদের ৫ নাম্বার যে আকীদা, আমি আপনাদেরকে গত সময় বলেছিলাম, হজকে বিকৃতি করা, হজ কি? এই হজ না, আর এই হজ বলে হজ কি? এই হজ না বলে হজ আল্লাহ তাআলার ইবাদত কি বলে? ইসলামের মূল বুনিয়াদের মধ্যে একটা হলো কি? এটা কি? এই বিধান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ফামান আতাল বাইদা আফি কামার আলা আলাইহি সাবিলা। তারপরে আছে ওয়ালিল্লাহি আলান নাসি বিল বাইতি মান ইসতাতা সাবিলা। এই তোমাদের মধ্যে যার হজ করার সামর্থ্য আছে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরে রাখা একটা অনুষ্ঠান, একটা সুন্দর মুসলমান এক জায়গায় এক জায়গায় বসে এক জায়গায় দোয়া করে, এটা আসলে কি না? নাউজুবিল্লাহ। ৬ নম্বর আকীদা, তারা সালাতকে বিকৃত করে, বলতে যে সালাত পড়ে সেনাবাহিনীর মুনতাসা, আপনারা ইউটিউবে সালসা দেখবেন, ওদের নামাজ কেমন। ৭ নম্বর তারা দাজ্জালকে বিকৃত করে। এই রাসূল বলেছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে কিনা বলেন? দাজ্জাল আসবে কিনা? দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে সবচেয়ে বড় কথা। রাসূল আমাদেরকে বলেছেন তোমরা দাজ্জালের কাছে সবসময় কি করো? দোয়া করো। আল্লাহ তাআলা বলেন দাজ্জাল কি করে? হেফাজত করে। এই দাজ্জাল বিকৃত করে, ওরা বলে দাজ্জাল এটা কোনো মানুষ না, এটা কোনো ব্যক্তি না, এটা ইহুদি খ্রিস্টানদের সম্প্রদায়, ইহুদি খ্রিস্টানদের একটা কি সম্প্রদায়, এটা কোনো কি না, ব্যক্তি না, কোনো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। দাজ্জাল মানুষ হয়ে আসবে, এটা কে ঘোষণা করেছেন? আল্লাহর রাসূল। আর রাসূল বলেছেন তোমরা সব সময় কি করো? দাজ্জালের সাথে তোমরা কি করো? বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। এই দাজ্জাল চলতে। তারপরে ৮ নাম্বার ওরা বলে সব ধর্ম ঠিক আছে, নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের ধর্ম, মুসলমানদের ধর্ম, সব ধর্ম কি আছে? ঠিক আছে। ওদের ঘরে বলতে পাই বা যেখান থেকে বই আছে এবং ওরা নিয়ে পত্রিকা ছাড়া এই পত্রিকার মধ্যে কথা আছে, এগুলো কোরআন হাদিসের জ্ঞান যারা বুঝতে পারে। এই আমরা কিন্তু সাংস্কৃতিক আপনাদেরকে বলতেছি, আমরা কিন্তু সাংস্কৃতিক বলতেছি, এই কথাগুলো বলতেছি আমাদের বাংলাদেশের সরকার কি হাদিয়া দিবে আমরা চাই না কোনো মুসলমান আমার ভাই বোন ঈমানকে নষ্ট করে দিবে, এটা আমরা কখনো চাই না। আলেম ওলামা চাই, কথা বলা ঠিক কিনা? এই আলেম ওলামা মুসলমানদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, এটা প্রমাণ। এই যে চট্টগ্রামের মধ্যে কত আলেম ওলামা পানির ভিতরে গিয়ে অসহায় মুসলিম ওই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আছে, কথা বলা ঠিক কিনা? আপনারা মনে রাখবেন, আল্লাহর কসম আলেম ওলামা মুসলমানদের কখনো শত্রু হতে পারে না, কথা বলা ঠিক কিনা?
আলেম ওলামা মুসলমানদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। ওরা চায় না কখনো মুসলমানদের সাধারণ মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়, তারা জাহান্নামে চলে যায়। এটা কখনো আলেম ওলামা চায় না। কেবল এটা জিম্মাদারি রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, আর ওয়ারিসের দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করে। এটার কারণে আমাদের মধ্যে কত বাধা আছে, আমাদের মধ্যে কত বিপর্যয় আছে, কত হুমকি আছে, তারপর আমরা কথা বলা থেকে চুল পরিমাণ ইস্পা হয় না। কথা বলা ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা নয় নয় ভাই ভাই খালি এই হিজবুত তাওহীদের যে কোরআন, সে কি বলে ও আসলে কার ধর্মের সোনার ধর্মের কার অনুসারী মানে সনাতন ধর্মের অনুসারী। এবং তা বইয়ের ভিতরে দেখা আছে। জানেন আমাদের লাভ হবে কিনা বলেন, আমাদের ফজিলত হবে কিনা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু শাদীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা ফাসাদের জামানায় যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নতের অনুযায়ী তারা জিন্দেগি চর্চা দিবে, বেঈমানগুলো তাকে সে আক্রমণ করবে, বেঈমানগুলো এসে তাকে অনেক রকম লোক দেখাইবে, টাকা পয়সা থেকে লোক দেখাইবে, কিন্তু বেঈমানের কথা শুনবে না, তার জীবনকে বিলীন করে দেবে, রাসূলের সুন্নাহকে ছাড়বে না। এই সমস্ত উম্মতের বেলায় রাসূল বলেন, যারা আমার ফিতনা ফাসাদের জামানায় আমার এই উম্মত আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে।